আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা কাজে এসে সর্বপ্রথম নিচ থেকে বালু, সিমেন্ট এবং ইটের খোয়া কিন্তু উপরে তুলছে। তার কারণ হচ্ছে কিছু জায়গায় ঢালাই করতে হইব আমার, তো সেই ঢালাইগুলো কিন্তু করতে হইব। কালকে যে জায়গায় আমরা রাউন্ড করে গাঁথনি করছিলাম ওই জায়গায় ঢালাই করতে হইব। তো তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু 12 বস্তা খোয়া এবং বালু এবং সিমেন্ট কিন্তু 8টা তুলে ফেলছি। তো এগুলো সর্বপ্রথম আমরা এই জায়গায় নিয়ে যা রাখবো, এরপর হচ্ছে এখান থেকে কিন্তু একদম উপরে তুলতে হইব আমাদেরকে। এদিক দিয়ে একদম উপরে তুলতে হবে টেনে আমাদেরকে, যতই আমাদেরকে কষ্ট হোক না কেন, এছাড়া কোনো অপশন নাই। তো আমরা এখানে যেহেতু তুলে ফেলছি মালামাল, তো এখান থেকে হচ্ছে যে ওয়ালের কাছে নিয়ে যা রাখবো এবং ওখান থেকে টেনে আমরা তুলবো। তো চলেন আগে সর্বপ্রথম এখান থেকে যেহেতু গাড়ি দিয়ে নিয়ে যেতেছি, হেল্পারদের বর্তমান সুখ আর সুখ, একটু পরে তাদের কষ্ট হবে টেনে তুলতে। তো এখানে তারা মাথা দিয়ে উবাইতেছে না, কারণ গাড়ি আছে। তো গাড়ি দিয়ে কিন্তু হচ্ছে যে ওয়ালের কাছে নিয়ে যা রাখতেছি আমরা। সিমেন্ট, বালু এবং খোয়া সবগুলা কিন্তু আমরা ওয়ালের কাছে এনে রাখছি এবং ইটও কিন্তু কিছু এনে রাখছি এই জায়গায়, কারণ ইট লাগবে উপরে কিছু। এরপর হচ্ছে যে তারা উপরে চলে গেছে, আমি নিচে আছি। নিচ থেকে কিন্তু আমি এগুলো কিন্তু ভালো করে লাগাই দিচ্ছি এবং টেনে তুলতেছে উপরে। তারা তোমরা দেখতেই পাচ্ছ। তো তাদের কিন্তু মোটামুটি ভালোই কষ্ট হচ্ছে, পরিশ্রম কিন্তু তাদের হচ্ছে অনেক। যেহেতু তারা রোজা নাই, রোজা না রাখার কারণে তারা কাজ করতে পারতেছে, কিন্তু রোজা রেখে তারা কিন্তু এইসব কাজ কখনোই করতে পারতো না। আমাদের হেল্পারদের কিন্তু পরিশ্রম অনুযায়ী কিন্তু তাদের বেতন খুবই কম হয়ে যাচ্ছে। মাত্র 500 টাকা, হয়তো 500 টাকা প্লাস দেয় বেতন, কিন্তু এই 500 টাকার বিনিময়ে দেখেন যে তাদের কত পরিমাণে পরিশ্রম করা লাগে। এই পরিশ্রম অনুযায়ী কিন্তু তাদের বেতন খুবই কম মনে হয় আমার কাছে ভাই। অনেক জায়গায় কিন্তু বেতন অনেক বেশি দেয়, 600 প্লাস বেতন দেয়। তো ওই জায়গায় কাজ করলে ঠিক আছে, কিন্তু বাট এইসব প্রজেক্টের মধ্যে কন্ট্রাক্টের আন্ডারে কাজ করলে ভাই ওইরকম বেতন দেয় না। বেতন আসে মানে সরকার থেকে ওই বেতনটা আসে, কিন্তু এই জায়গায় এসে কোম্পানি কিছু রেখে দেয়, কোম্পানি থেকে কন্ট্রাক্টর কিছু রেখে এর প্রসেসে আমাদের কিছু দেয়, যে কারণে আমাদের বেতন লাস্টে এসে কম পড়ে যায় আর কি। কিন্তু তোমরা যদি ডিরেক্ট মালিকের কাজ করো তাহলে কিন্তু তোমার মালিকের কাছ থেকে ভালোই বেতন পাইবা। কিন্তু এই জায়গায় যেহেতু আমাদের টাকার প্রয়োজন হলো, যখন তখন কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা নিতে পারি, অগ্রিম টাকা নিয়ে খাইয়ে ফেলি অলরেডি। যে কারণে আমরা এই জায়গায় মনে করেন যে গরু যেরকম বাঁধা থাকে, আমরা সেরকম এই জায়গায় বাঁধা হয়ে গেছি। কারণ আমাদের টাকা লাগলে, যখন টাকা লাগে তখন আমরা এখান থেকে কন্ট্রাক্টরের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে বাড়িতে পাঠাই দেই। আর এই জায়গায় 2-4 টাকা কম দিলেও সমস্যা হয় না, যেহেতু টাকা পাই যখন তখন। আর মালিকের কাজ করলে তো ওরা অগ্রিম টাকা দেবে না, কখনো কাজ করবো এরপর হচ্ছে তারা টাকা দেয়। কিন্তু এই জায়গায় আমাদের 20-30 হাজার 50 হাজার পর্যন্ত আমরা অগ্রিম নিয়ে বাসায় দিয়ে রাখি, যে কারণে আমাদের আর ওরকম তেমন মনে হয় না কষ্ট। বেতন কম দিলেও চলে যায়, আমাদের কোনো সমস্যা হয় না। যাই হোক, এখন বাজে হচ্ছে প্রায় 12:30টার মতো, 12:30টার কাছাকাছি। তো আমরা যেগুলো মালামাল উপরে তুলছিলাম সেগুলো কিন্তু টেনে সমস্ত কিন্তু উপরে তুলে ফেলছি। এই জায়গায় যদি 6 ইঞ্চি ঢালাই করতে যাই তাহলে কিন্তু অনেক ঢালাই উপরে তুলতে হবে, যে কারণে আমরা 1 ইট করে সোলিং করে দিতেছি, হচ্ছে যে 3 ইঞ্চি করে উপরে ঢালাই দেবো। তো এই জায়গায় কিন্তু ট্যাঙ্কি বসবে। তো এরপর হচ্ছে যে আমরা কাজ শুরু করি, আর আমাদের কিছু মালামাল শর্ট পড়ে গেছিলো। এরপর হচ্ছে আমরা আবারও নিচে গিয়ে হচ্ছে যে আমরা খোয়া এবং বালু সেগুলো কিন্তু উপরে তুলছি এবং সিমেন্টগুলো কিন্তু উপরে তুলছি। এর প্রসেসে টেনে কিন্তু আবারও উপরে তুলছি, মানে সকালবেলা এসে যে মালামালগুলো উপরে তুলছি সেম মালামাল কিন্তু আবারও লাঞ্চের পরে এসে হচ্ছে যে আমাদেরকে উপরে তুলতে হয়েছে। আমাদের 2 হেল্পারের কিন্তু হাত দিয়ে রক্ত বের হয়ে যাইতেছে, তার কারণ হচ্ছে রশি টেনে যে উপরে মালামাল তুলতে হয়। তো এই মালামালগুলো তুলতে গিয়ে কিন্তু তাদের হাত ফেটে গেছে, তো তাদের হাত দিয়ে রক্ত বের হয়ে যেতেছে। বলতেছে ভাই আজকে অনেক কষ্ট হয়েছে, এখনও কিন্তু সিমেন্ট তোলা বাকি রয়ে গেছে। তো সিমেন্টগুলো আমরা কালকে এসে তুলবো। তো আজকে তো এতটুকুই কাজ, আর আজকে কাজ তেমন হয়ও নাই। মনে হইতেছে ভাই কাজ খুবই কম, কিন্তু ভাই এগুলো তুলতে আমাদের অনেক পরিশ্রম হয়েছে।